बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভিনা ড্রিম কিচেন ওয়ানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে থাকছে রুই মাছ দিয়ে কাঁচা টমেটো আর আলু দিয়ে ঝোল। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে, একটু স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। এখানে দেখুন কাঁচা টমেটো আর আলু নিয়েছি, পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। একে একে টমেটো আর আলুগুলো কেটে নেব। দেখুন হলুদ মাখানো হয়ে গেছে। সবগুলো টমেটো এখানে আমাদের কেটে নেওয়া হয়ে গেছে। এবারে একটা তাসা বসিয়ে দিয়েছি, তাসাটা গরম হয়ে গেছে। এখানে এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হতে দেব। তেলটা ভালো মতো গরম করে নিয়েছি দেখুন। এবারে একে একে মাছের পিসগুলো, নুন হলুদ মাখানো মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা যদি আপনারা ভালো করে গরম না করে নেন তাহলে মাছগুলো লেগে যেতে পারে, এই জন্য আপনারা তেলটা ভালো করে গরম করে নেওয়ার চেষ্টা করবেন। সব মাছগুলো ছেড়ে দিচ্ছি একে একে। এখানে তরকারি বানানোর জন্য আদা, রসুন এবং কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, এগুলো একসাথে পেস্ট করে নেব। এখানে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা জিরে দিয়ে দিচ্ছি, সাদা জিরে, সামান্য পানি দিয়ে দিচ্ছি। এবার এটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, হালকা হাতে উল্টে দিচ্ছি মাছগুলো অপর পিঠ ভাজা হওয়ার জন্য। সব মাছ একে একে উল্টে দেবো। মাছগুলো উল্টে নেওয়া হয়ে গেছে, এই পিঠটাও ভাজা করে নেব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছে একে একে। দেখুন বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব একে একে ভেজে তুলে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি,
কড়াইটা গরম হয়ে গেছে, এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। সরষের তেল গরম হয়ে গেছে, এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে, এবার এখানে কাঁচা টমেটো আর আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে এখানে নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আবার নেড়ে ছেড়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে আলু আর টমেটোটা হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এবার এখানে আগে থেকে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, বেটে রাখা মশলা। মশলাটা এভাবে দেওয়ার কারণে রান্নাটার স্বাদ অনেকটা ভালো হবে, খুব সুন্দর খেতে হবে। আপনারা অবশ্যই এই মশলাটা এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। এখানে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে কষিয়ে নেব ভালো করে। আলু আর টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এটাকে পানি দিয়ে ঢাকা দিয়ে রাখবো। অল্প পানি দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন আলু আর টমেটো গলে গিয়েছে। এবার এতে পানি দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে পানিটা ফুটিয়ে নেব। ঝোল ফুটে গিয়েছে, ঢাকা খুলে দিচ্ছি। এবার এতে এক একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার কমেন্টে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, এতে করে ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।
তরকারিতে মাছটা দিয়ে দিয়েছিলাম, ঝোল ফুটে গিয়েছে। দেখুন আমাদের তৈরি হয়ে গেছে কাঁচা টমেটো দিয়ে রুই মাছের ঝোল। এবার নামিয়ে নেব। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস।